এসে গেছি, বাহিরে আসো। মা কই গেলা গো, তাড়াতাড়ি আসো, দেখো তোমার নাতনি আসছে। ইয়ে, আমার মেয়ে এসেছে, নাতনি এসে গেছে, কি মজা। ইনি হলেন আমার মা, দেখছেন না অনেক খুশি, মেয়ে আসছে বলে কথা। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, একটু অপেক্ষা করুন, ভিডিও তো মাত্রই শুরু, শেষ অবধি দেখুন, ভীষণ মজা পাবেন। আরে এই হাদারাম, বাইরে যে তোর বোন এসে ডাকছে, সেটা কি তোর কানে যায় না? গেম নিয়ে ব্যস্ত, মেয়েটা কত দূর থেকে জার্নি করে এসেছে, গিয়ে রিসিভ কর। সেই ঢাকা থেকে 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি আসতে পারলো একা একা, আর ঘরে ঢুকতেই রিসিভ করা লাগে। কি রে, ঘর থেকে বাইরে আসতে এত সময় লাগে তোর? কখন থেকে ডাকতেছি, কানে তুলো দিয়ে রাখছিস নাকি? এই সেই রাগ দেখানো শুরু করলা, কেউ কি এমনি এমনি দেরি করে? নিশ্চয়ই কোনো কাজ করতেছিলাম, তাই একটু দেরি হয়েছে। হয়েছে থাক, তুই যে কি কাজ করছিলি আমি ভালো করে জানি। নে এই লাকেজগুলো ঘরে উঠা। জারিন কোথায় গেলি? পড়তে আয়, আমি তো বই নিয়ে বসে আছি কিন্তু। ভালো লাগে না ছাই, নানু বাসে এসেও পড়াশোনা। কিরে কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, বারবার ডাকতে পারবো না, আমি গেলে কিন্তু পিঠের চামড়া তুলে নেব। যাও যাও যাও, তোমার আম্মু তোমাকে পড়তে ডাকতেছে। মেয়েটা নাড়াবাড়ি আসছে, এখানেও পড়াশোনা করাবি? কয়টা দিনই বা থাকবি? না পড়ালে কি হয়? না মা, এভাবে বলে বলে ওরে আশকারা দিও না। এখান থেকে গিয়ে ওর ক্লাস টেস্ট এক্সাম শুরু, পড়ার সময় পাবে না। নানা বাড়ি এসেও যদি পড়াশোনা করতে হয়, তাহলে নানা বাড়ি আসার থেকে না আসাই ভালো। এখনো একটা দিনও থাকলাম না তোমার বাড়িতে, তাতেই খোঁটা দিলে। আমি কি এই বাড়ির কেউ না? আরে মা, কি বলিস এসব? আমি তো এটা বুঝাই না রে পাগলি। প্রতিবার তোমরা আমাকে এভাবে থাকার খোঁটা দাও, একমাত্র তোমাদের দেখতেই আসি এই বাড়িতে। প্রতিবার বলে যাই আর জীবনেও এই বাড়িতে আসবো না, তারপরেও কেন যে নির্লজ্জের মতো তোমাদের বাসায় আসি। আল্লাহ আপু, তুমি আম্মুকে ভুল বুঝতেছো তো। আম্মু বুঝাইছে যে নানা বাড়ি এসেও কেউ পড়াশোনা করে। তুমি তোমার নানা বাড়িতে গিয়ে পড়াশোনা করতা কখনো? হয়েছে, তোকেও আমি চিনি, তুই মনে করিস আমি তোর সম্পত্তির ভাগের জন্য এই বাসায় আসি, তাই তুই আমাকে দেখতে পাস না। আল্লাহ কি বলো এসব? আমি তো এ কথা একবারও উচ্চারণ করি নাই। আমি বললাম তিল আর তুমি বানাইলা তাল। বলতে হবে না কেন, আমি কি কিছুই বুঝি না? ছোটবেলা কত কষ্ট করে তোকে কোলে পিঠে করে খাইয়ে দাইয়ে বড় করছি, আর আজ কিনা তুই আমাকে এভাবে বলতে পারলি? আজকে না পড়ি, আজকে আমার পড়তে ভালো লাগছে না, কালকে পড়বো সত্যি। দেখ মা, আজ আমার মনটা ভালো নেই, বেশি জিদ করিস না, আমার হাত চললে কিন্তু আর থামবে না। ঠিক আছে পড়ছি। যাক বাবা, কারেন্টটা চলে গেল। এজন্য আমি বাড়িতে আসতে চাই না, এখানে আসলেই মেয়েটা নষ্ট হবে আমার। তুমি জানি কোন গ্রাম থেকে বড় হয়েছো আপু, তাই তো বলি তোমার এত রাগ কিভাবে? না না, আর এক মুহূর্তে এই বাড়িতে থাকা যাবে না, কাল সকালেই আমি চলে যাব এই বাড়ি থেকে। কারেন্ট এসে গেছে। হ্যালো জারিনের আব্বু, তুমি কালকে আমার টিকিট কনফার্ম করে দাও, আমি আর এক মুহূর্তে এই বাসায় থাকবো না। আল্লাহ, এর আবার কি হলো? কত সুন্দর দিন কাটাচ্ছিলাম, কত সুখে দিনটা কাটলো। একদিন সুখ না দেখতে দেখতে সুখের মধ্যে পানি ঢেলে দিল রে। তোমার আবার কি হলো? ওখানে গিয়েও কি মায়ের সাথে ঝগড়া শুরু করলে? তার মানে তুমি বলতে চাচ্ছ আমি সব সময় সবার সাথে শুধু ঝগড়া করে বেড়াই, তাই তো? জারিন, আপু যাও, তোমার আম্মুকে ডেকে নিয়ে আসো, একসঙ্গে খাবার খাবো আমরা। ঠিক আছে নানি, আমি আম্মুকে ডেকে নিয়ে আসছি। আম্মু, নানি তোমার খেতে ডাকে, সবাই তোমার জন্য বসে আছে। তোমার নানিকে গিয়ে বলো এই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে না। নানি, আম্মু বললো খাবার নাকি গলা দিয়ে নামবে না। আরেকবার যাও, গিয়ে বলো
নানি তোমার পছন্দের রান্না করেছে সব। আম্মু, নানি বলল সব তোমার পছন্দের খাবার রান্না করছে, তাই খেতে ডাকে। আর নানিকে গিয়ে বলো আমি যখন বলেছি খাবো না মানে খাবো না। আবার যাও, গিয়ে বলো নানি আর তোমার সাথে ঝগড়া করবে না, তারপরেও যেন এসে খেয়ে নেয়। জানি আপু, তোমার আম্মুকে বলো আমি দোষ করেছি, খাবার তো দোষ করে নাই। তোমাদের কথা তোমরাই বলো না, আমাকে দিয়ে কেন বারবার বলাচ্ছ? আমি আর হাঁটতে পারবো না, আমি তো অনেক ব্যথা করছে। আরে আমার ভাগ্নিটা অনেক ক্লান্ত হয়ে গেল। তো ভাই লোক, আপনারা কারা কারা এরকম পরিস্থিতির শিকার হয়েছিলেন একটু কমেন্ট করে জানাইন তো। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর কিন্তু নেক্সট পার্ট আসতে চলেছে। নেক্সট পার্টে দেখানো হবে গ্রামের সব রোমাঞ্চকর কাহিনী। তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার ইউটিউব চ্যানেল আর বেল আইকনে প্রেস করে দিন, যাতে নেক্সট পার্ট আসা মাত্রই আপনি সেটা দেখতে পারেন। আই গেস নেক্সট পার্ট আপনাদের অনেক ভালো লাগবে, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার ইউটিউব চ্যানেল। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা বাই বাই। নেক্সট পার্টে অবশ্যই আপনাদের সকলের সাপোর্ট চাই।